এক বৃদ্ধ ও এক যুবক পাশাপাশি বাস করত। বৃদ্ধ লোকটি সবসময় অপরের সমালোচনা করে বেড়াত। শুধু তাই নয়, অপরকে ছোট করে সে খুব আনন্দ পেত। একদিন বৃদ্ধ যুবকটি সম্পর্কে পাড়ায় রটিয়ে দিল যে যুবকটি একটি চোর এবং সে তার একটি মূল্যবান জিনিস চুরি করেছে। এটা শুনে পাড়ার সকলে থানায় খবর দিল এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। পরদিন তাকে কোর্টে তোলা হলো। এতটা যে বাড়াবাড়ি হয়ে যাবে তা বৃদ্ধ ভাবতে পারেনি। সে মনে মনে খুব দুঃখ পেল এবং বিচারককে বলল, হুজুর, যুবক সম্পর্কে আমি যা কিছু বলেছি তা সম্পূর্ণ মিথ্যা। এগুলো রটনা ছাড়া আর অন্য কিছু নয়। আমি দুঃখিত। আমাকে ক্ষমা করে দিন। রাগে লাল হয়ে বিচারক বৃদ্ধকে আদেশ দিলেন, সারা জীবনে আপনি যে সমস্ত রটনা রটিয়েছেন সেগুলি একটা একটা করে কাগজে লিখে সারা গ্রামে ছড়িয়ে আসুন। এই বলে তিনি বৃদ্ধকে পরের দিন কোর্টে হাজির হবার নির্দেশ দিলেন। পরের দিন বিচারক বৃদ্ধকে বললেন, কালকের আদেশ পালন করেছেন? বৃদ্ধ জবাব দিলেন, হ্যাঁ। বিচারক বললেন, তাহলে যান, এখুনি গিয়ে যে কাগজগুলো কাল ছড়িয়েছিলেন সেগুলো কুড়িয়ে আনুন। অবাক হয়ে বৃদ্ধ বলল, হুজুর, ক্ষমা করবেন। কালকের ছড়ানো কাগজ আজ আর খুঁজে পাব কিভাবে? সেগুলো নিশ্চয়ই উড়ে অন্য কোথাও চলে গেছে। বিচারক মৃদু হেসে বললেন, একইভাবে আপনি যদি কারো নামে একবার কোনো খারাপ কথা রটিয়ে তার সম্মানহানি করেন, তবে সেই সম্মান কি সেই ব্যক্তি আর কোনোদিন ফেরত পাবে? বৃদ্ধ তার কৃতকর্মের জন্য অনুশোচনা করতে লাগল। গল্পটির উপদেশ হল, ভেবেচিন্তে কথা বলা উচিত।